যে জঙ্গল পড়ে গেল, দেখা দাও ডাইরেক্ট ডাইরেক্ট এই যে জঙ্গল পড়তেছে, দাও এই গরুটাতে সুগার চাচ্ছে না কি জন্য, এই যে আচ্ছা অনেক আসলে জন্ম ফুল ক্লিয়ার হয়ে গেল, এই যে দেখছেন। আচ্ছা এখন একদম জঙ্গলও বের হয়ে পড়ে যাবে। অবশ্যই এসব গরু জাত গরু তো সময় মতো ছেড়ে দেয়, চলে আইছে এই গরুটা অনেকটুকু চলে আসছে চলে অলরেডি পড়ে যাবে, এখন প্রসেসিং আইছে, চলে অল্প সময়ের মধ্যে চলে যাবে। যে বকন গাভীগুলো সেগুলো ফিরে রেকর্ড ভঙ্গ করবে, কারণ নিম্ন দুধ থাকবে 25, নিচের দিকেই 25 ফার্স্ট রাউন্ডে। কি বলেন ভাই, তো তাহলে আশ্চর্য ঘটনা। চাপা চলে না, কারণ বাস্তব দিন আসে দোয়ালে। আচ্ছা দুধ দহন করে মিলাই দেওয়ার জায়গা হবে। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। 2025 রবিবার চলে আসছে আমরা খান এগ্রো ফার্ম মাসুদ ভাইয়ের খামারে। অনেক ভাইরাল আর জনপ্রিয় একজন মানুষ, বরাবরই ভাই ভাবি দুইজন মিলে খামারটাকে পর্যালোচনা করে এই পর্যন্ত নিয়ে আসছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ভালো, কেবল গায়ে একটা বাচ্চা দিল, দেখলেন তো সদ্য বাচ্চা দেওয়া একটা গাভী আছে 1 ঘন্টা 2 আগে। আচ্ছা আমাকে ফোনও দিছিলেন যে ভাই আসলে প্রেগন্যান্ট গাভী দেখাইতে, আসলে বাচ্চা দিয়ালে আমি জানি যে কোন টাইম বাচ্চা দিবে। আচ্ছা তো ভাই কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন। নতুনদের উদ্দেশ্যে আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম বেয়ার হলে থানা ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা আমি খান ডেইরি ফার্মের পরিচালনা করি। আচ্ছা ভাই আমি যতটুকু জানি বরাবরই আপনি একজন চ্যালেঞ্জমুখী মানুষ, কারণ ভিডিওর মধ্যে লাইভ দুধ দহন করে দেয়া ব্যবসায়ীরা খুবই কম অনলাইনে। আসলে আমরা হলো কৃষক মানুষ, আচ্ছা কৃষক মানুষ, কৃষকের এইগুলো হলো কৃষকের পণ্য। আচ্ছা কৃষক একদিন কৃষক ঠকায়, এর উপরে আর মানুষ খারাপ হতে পারে না। কথা ভাই, সঠিক জিনিস থাকলে তো ভাই লাইভই হোক বা যেভাবেই হোক যাচাই করতে দিতে তো সমস্যা নেই। আচ্ছা তো ভাই আজকের প্রোগ্রামে কেমন গাভী থাকতেছে? আজকের কালেকশনে আসলে বকন গরু থাকতেছে, বকনা গাভী থাকতেছে। আমাকে কিন্তু বলছেন জালাল ভাই ভালো কালেকশন আছে, আসেন। অবশ্যই। তো সেই হিসাবে গাভী বিষয়ে যদি আসলে কেউ কি বিকাল বেলা প্রতিবেদন ধরে বাচ্চা দেওয়ার, আসলে যেটুকু আছে আমার কথা যে গরুর খালি স্যাম্পলটা দেখুক, আর বাস্তবে এসে সে দেখে কিনা মিলায়ে নিয়ে যাবে দুধ। অবশ্যই। আচ্ছা তো গাভী বললেন বকনা গাভী, আচ্ছা কিরকম দুধের আইডিয়া করা যায় বা কেমন গাভী হবে? যে বকন গাভীগুলো সেগুলো ফিরে রেকর্ড ভঙ্গ করবে, কারণ নিম্ন দুধ থাকবে 25, নিচের দিকেই 25 ফার্স্ট রাউন্ডে। কি বলেন ভাই, তো তাহলে আশ্চর্য ঘটনা। চাপা চলে না, কারণ বাস্তব দিন আসে দোয়ালে। আচ্ছা দুধ দহন করে মিলাই দেওয়ার জায়গা হবে। আচ্ছা দুধের গাভীগুলো যারা কিনতেছে অবশ্যই এইভাবে দেখে নিবে। গাভী তাহলে প্রতিবেদনে কয় পিস দেখাবো? গাভীর গাদি আছে কিন্তু অত দেখাবো না, আপনি 2 অথবা 3 দেখাবো, যতটা দেখানো যায় ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। আসলে মানুষ বেশি প্রতিবেদনে 50টা গরু দেওয়ার টাইম পায় না। আচ্ছা এই 2-3 দেন, এইটাই গাদি ভাই স্যাম্পল হিসেবে দেখাবো ভাই। তো আর কথা না বাড়াই তাহলে কালেকশন আগে দেখি। অবশ্যই, যেহেতু রেকর্ড ভঙ্গ করবে চলুন কালেকশনের দিকে চলেন। ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে এই যে গাভীটাকে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ ভাই, আর গাভীটা ঠিকমতো দাঁড়াইতে চাচ্ছে না, মধ্যে সদ্য বাচ্চা দিছে কেবল গায়ে বাচ্চা দিছে ভাই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই, একটু জাতমান বা বৈশিষ্ট্যগুলো যদি আসলে এটা জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান, এটা দর্শক সকলে চেনে, দাঁতে 2 ইয়ান, 100 বয়স। হ্যাঁ 100 একটা বিটির গরু, একদম 100 জাত না? মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ ভাই, উলান তো একদম পিছন দিক থেকে ফুলে বের হয়ে আসছে। 2 ঘন্টা আগে বাচ্চা দিছে ভাই, 2 ঘন্টা আগে বাচ্চা দিছে না? গাভীটার দাঁত বয়স কেমন হইছে? দাঁত দুইটা জেনুইন 2 দাঁতের গাভী না? প্রথম রাউন্ডের গাভী, সঙ্গে বাচ্চা ভাই কোনটা ভাই? বাচ্চা ওই বকন বাচ্চা কেবল দিছে, যে রয়েছে ভাই, মামা তুল দাও দেখি বাচ্চাটা কি ভালো দেখেন। এই যে জঙ্গল পড়ে গেল, দেখা দাও ডাইরেক্ট এই যে জঙ্গল পড়তেছে, দাও এই গরুটাতে সুগার চাচ্ছে না কি জন্য, এই যে আচ্ছা অনেক আসলে জন্ম ফুল ক্লিয়ার হয়ে গেল, এই যে দেখছেন। আচ্ছা এখন একদম জঙ্গলও বের হয়ে পড়ে যাবে। অবশ্যই এসব গরু জাত গরু তো সময় মতো ছেড়ে দেয়, চলে আইছে এই গরুটা অনেকটুকু চলে আসছে চলে অলরেডি পড়ে যাবে, এখন প্রসেসিং আইছে, চলে অল্প সময়ের মধ্যে ভাই চলে যাবে। বাচ্চাটা একটু বাচ্চাটা একটু আচ্ছা আসলে আমরা একটু বাচ্চাটা দেখা দাও। বাচ্চাটা এই যে উঠে পড়ছে টাইগার বাচ্চা, 2 ঘন্টা আগে বাচ্চা দিছে। আসলে শাল দুধ কাকে বলে? হ্যাঁ বকন বাচ্চা ভাই, একটু দেখানো কষ্ট এখানে। আসলে এই যে বাচ্চাগুলো কি আমারে দেন তো, বিকাল বেলার বাচ্চা আর অন্য ফার্মে যাবে, ওর ফার্মে যাবে টয়কা ধরে থাকবে বাচ্চা, একটা গাভীর বাচ্চাই মেন। আর খান ডেইরি ফার্মের মূল দায়িত্ব হলো বাচ্চা, সব বাচ্চাগুলো একদম হিষ্টপুষ্ট দেন, খেলতেছে কত সুন্দর, ঠিক আছে, মনে করে এসির মধ্যে রয়েছে, এত গরম তারপরে কত সুন্দর লাগছে ভাই। সঙ্গের বাচ্চাটা তো ভাই একদম জাত কি পাইলো? এটা হলো অস্ট্রেলিয়ার জাত পাইছে, অস্ট্রেলিয়া জাত পাইছে না? আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। সান্না বকন বাচ্চা পড়ছে এটা বকন বাচ্চা, বকন বাচ্চা একদম ভবিষ্যৎ গাভী না? অবশ্যই ভবিষ্যৎ গাভী, অস্ট্রেলিয়া জাতের একদম ভবিষ্যৎ গাভী। ওইটার গাভী, ওইটার বকন এখনো ক্লিয়ার হয় নাই ভাই, এটার বিষয়ে আমরা একটু জানি ভাই, কেমন টানলেন দুধ গেজা? এটার গেজা দুধ ধরে নেন আপনি, তো বাচ্চা খাওয়াইছি আর হলো 5-6 লিটার দোয়াইছি, 5-6 লিটারের মতো দহন করা হয়েছে। আচ্ছা তো এটার থেকে ভাই দুধের আইডিয়া কেমন দেওয়া যায় ক্লিয়ার হওয়ার পরে? আপনি কম দিলি দুধ হলো 30, নিচে নামলে দিলি নিম্ন দুধ দেয় তা 25 দেওয়া লাগবে, 25 পাবেই না? অবশ্যই। প্রথম রাউন্ডে ভাই একটা গাভীর 25 দুধ মানে কিন্তু এটা ভাই অনেক দুধ। আসলে গাই গরু দুধ দেয় হলো জাতে। আচ্ছা আচ্ছা
মানে খুবই জাতমান সম্পূর্ণ থাকবে না? অবশ্যই। আচ্ছা তো ভাই একদম ছোট দামে কিন্তু আমরা প্রতিবেদনে দেখাবো, কত টাকা একদম লাস্ট রাখার ইচ্ছা? এটার দাম আসলে চাওয়া যায় তো 3 লাখ, কত দাম চাওয়া চাওয়া যায়? চাই হিসাব বাদ 2,70,000। 2,70,000। হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা এখানে জায়গা আছে একটু কথা বলবো না? অবশ্যই। আচ্ছা আর একটু কমায় দেওয়া যায় না ভাই? আসলে কুমানের এটা তো বকন গরু, আচ্ছা, আর এত সুন্দরভাবে বাচ্চা দিল, আর এত সুন্দরভাবে জোগাল পড়তেছে, এর উপরে কি বাস্তবে আর কিছু কিন্তু ধ্যান লাগে? আর মাসুদ ভাইয়ের এখানে দুধের গ্যারান্টিটা একদম শতভাগ। অবশ্যই সরজমিনে আসবে ইনশাআল্লাহ, মিলাই সকল তথ্য মিলাই নিতে পারবে। অবশ্যই। আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন, আমরা পরবর্তীটাকে একটু দেখাই, সাথে তো আরেকটা গাবি দেখাবে। একটা হিসাবের সাথে দাও, বকন গরু ছাড়া আমরা দেখাই না। আচ্ছা এই যে পাশের টাইম মধ্যে অবশ্যই। এই যে বাচ্চা দিচ্ছে বিকাল 4টা বাজে, এই সময় প্রতিবেদন দেন, করেন। এটাকে আমরা একটু ভালো করে ঠিক দেখাই ভাই। আছে, এই যে দেখেন একটা গরু কতবার গরু, ঠিক আছে। মাশাআল্লাহ এটাও তো ভাই একদম কালো রংটা বেশি পেয়েছে। অবশ্যই এটা হলো পিওর অস্ট্রেলিয়া গরু, ঠিক আছে, পিওর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। আচ্ছা এটার দাঁত বয়স কেমন? এটার দাঁত দুটিয়া। এটার দুইটা দাঁত। দুইটা। আচ্ছা এটাও এবার প্রথম তো কোয়ানের রোমই কাটে নাই। আচ্ছা যে পশমগুলো পড়তেছে না? অবশ্যই। প্রথম রাউন্ড বাচ্চা দিছে? অবশ্যই। কয়দিন ভাই বাচ্চা? এটা এই যে একদিন আগে দিয়েছে দেখেন। আচ্ছা একদিন আগে দিছে না? এটাও বকন বাচ্চা? এটা বকন বাচ্চা। তাহলে তো কপাল খুলে খালি যাওয়ার মতো। বকনের মেলা। আচ্ছা কপাল খুলে যাওয়ার মতো অবশ্যই ব্যাপার। অবশ্যই। এটার থেকে দুধ কেমন টানতেছে? এটার থেকে দুধ আপনার এই 48 ঘন্টা, মানে একদিন এক রাত গেছে, 48 ঘন্টা দুধ চলে এসেছে, 18টা দুধ চলে আইছে। রানিং 18 লিটার 18টা চলে আইছে। হ্যাঁ। আর এখন তো বারবার টিনে দেওয়া আসলে বারবার টাইনে দেওয়া হচ্ছে, 3-4 বার দোয়াচ্ছি তো। আচ্ছা এটা দুধের বোঝ আইছে তো, ঠিক আছে। যারা কিনবে ইনশাআল্লাহ সরজমিনে খামার ভিজিট করে দুধ মিলাই নিতে অবশ্যই পারবে। অবশ্যই অবশ্যই ভাই আর বরাবরই তো আপনি একদম দুধ দেখায় মিলায়ে তারপরে গাবি। অবশ্যই, কারণ দোয়াল গরু সে দোয়ালিবি। এটার ভাই সিঙ্গেলের দাম কেমন? অবশ্যই। দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম একই দাম, 2,70,000। 2,70,000। হ্যাঁ। এটারও গ্যারান্টি একদম জেনুইন? জেনুইন আপনার 25 নিম্ন, আর উপরে 2-1 লিটার যা পাবি। আচ্ছা ওটা ওনার কপালে আর কি। অবশ্যই। আচ্ছা ভাই জোড়ার উপরে সলিড দুধের গ্যারান্টি দেন, আর সলিড একটা জায়গা বলে দেন। এটা দুধ আপনার নিম্ন জোড়া দিবি হলো, দুধ হলো নিম্ন জোড়া দিবি হলো, নিম্ন জোড়া দিবি হলো 50। জোড়ার উপরে নিচের দিকে আসলেও 50 এর একদম 50 ঝাড়া গ্যারান্টি থাকবে। হ্যাঁ। আচ্ছা জোড়ার উপরে দাম কত টাকা নির্ধারণ করছেন? জোড়ার এই যে বাচ্চা জোড়া দেন, যে বাচ্চা দাঁড়া গেছে দেন কিভাবে, আসলে এগুলো আকর্ষণ। আসলে বাচ্চা দিয়েছেন ইতিহাসের প্রথম গাই তো মানছি যে হয় টিপটাপ করে গাই দিয়ে, আমার টিপটাপে গাই দেওয়ার দরকার নাই। যে গাই কিনবি সে সরজমিনে এসে দোয়ালিবি, আর বাস্তবে বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ একদম ঝাড়া বাচ্চা। অবশ্যই। খুব অল্প সময়ের মধ্যে এত শরীর মানে দাঁড়ায় পড়ছে বাচ্চাগুলো, এটাই তো অবাক করার মতো বিষয়। কারণ আসলে এটা বাচ্চা দিচ্ছে পরিপূর্ণ বাচ্চা। আজকে 9 মাস 13 দিনই বাচ্চা দিল। 9 মাস 13 দিন। হ্যাঁ, 15 দিনই দিলে তো আরো ভালো হতো, কিন্তু একটা সঠিক টাইমে বাচ্চা দিচ্ছে। জোড়ার উপরে ভাই দামটার দুধের আইডিয়াটা একদম সলিড। এটা জোড়ার উপরে 25 করে দিবেন আপনি একদম 25 50 জোড়ায়, ঠিক আছে। আচ্ছা দামের জায়গাটা? দাম 5,40,000 টাকা চাওয়া। আচ্ছা ঠিক আছে। বিক্রির দাম বলে দেন ভাই, লাস্ট কত রাখা যাবে? লাস্ট দাম আসলে এই গরুগুলো আপনার আমার তো দুধ বুঝে লিখ, দামের আলোচনা করে লিখ। আচ্ছা আলোচনার জায়গা রাখতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো মাসুদ ভাই একদম লাস্টেই চলে আসছে, আমরা যদি আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দিতেন। ফোন নম্বর 01755779434। ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে, যে কোনো সময় ফোন দিলেই তো পাবে। অবশ্যই। আচ্ছা তো সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ একদম লাস্টে। আসলে আসেন দেখাই, এই যে গরুটা, এই গরুগুলো আমার ফার্মে গাদি গরু। আচ্ছা আসলে ফার্মে আমার এই গাদি গরু বিক্রি বেশি। আচ্ছা এখানে বিক্রি এই যে বিক্রি, আমরা বিক্রি আর দেই না, কারণ আসলে সাংবাদিক পাওয়া যায় না, বিক্রি আর পাওয়া যায় কি না ভাই? আসলে সব সময় দেখি গাভী এটা দেখছে, এটা হলো 30 এর উপরে দুধ, এটা বিক্রি হয়েছে, এটা সোল্ড। এটা সোল্ড। আচ্ছা কোথাকার মানুষ নিছে? এটা ময়মনসিংহ এক ম্যাডাম নিছে। ময়মনসিংহ এর ম্যাডাম? হ্যাঁ। অনেক বড় গাভী ভাই। অবশ্যই বাস্তবে। আর এটা নিছে এক নারায়ণগঞ্জের ভাই। নারায়ণগঞ্জের ভাই? নারায়ণগঞ্জ অনলাইন থেকে কিনছে। আচ্ছা অনলাইন থেকে? আপনি তো কথা একটু শুনলেনই। আচ্ছা আমি ঠিক আছে, আমি ডেলিভারি দিয়ে দেব। লাইভের মধ্যে, ফেসবুকের লাইভের মধ্যে ইনশাআল্লাহ আছে, ওনার সাথে কথা দেন তো বাচ্চাটা কি পড়ছে। এই গাই দুধের দরকার নাই, এই গরু কি দুধের দরকার আছে? বাচ্চার গায়ের বডির দামই তো 2,70,000। এই যে মানে ভিডিও করতে করতে এই গাভী লোড দেওয়ার প্রসেসিং হয়ে গেল, টাকা পয়সা তো পেইড। এখন বর্তমান ব্যাংক বন্ধ তো, এটা কোনো বিকাশে লেনদেন হয়ে গেছে। আচ্ছা ভাই প্রতিনিয়ত আমরা দেখি যে কাস্টমাররা থাকে, কাস্টমার রিভিউ গুলা নেই। না কাস্টমার না, এটা অনলাইনে বিক্রি তো, আসলে মানুষের বিশ্বাস আছে দেখেই এই প্রতিষ্ঠান থেকে মানুষ গরু কিনে। কাস্টমার থাকে না তখন যেভাবে গাভীগুলোকে পাঠানো হয় সেটার বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ভাই এই যে কাস্টমার আমাদের যদি না থাকে, আমাদের কষ্ট বেশি। আচ্ছা দায়বদ্ধতাও বেড়ে যায় অবশ্যই। আর যখন আপনার হলো কাস্টমার থাকে, সেখানে আমার দায়বদ্ধ থাকে না। আচ্ছা ভাই এই যে এটা ভাই কোথাকার মানুষ নিল? এটা হলো নারায়ণগঞ্জ থেকে নিছে না? আচ্ছা এখন তো ডাইরেক্ট নারায়ণগঞ্জে চলে যাবে অবশ্যই লোড হওয়ার পরে? অবশ্যই। তো ভাই গাভী লোড হোক ইনশাআল্লাহ, আমরা একটু এদিকে আসেন, আমরা একটু কথা বলি। গাভীর চালানের মেমোটা কি করা হয়েছে? হ্যাঁ, চালানের মেমোটা দাও তো, বাইসে দাও তো। আচ্ছা দেখি ভাবে তো প্রতিনিয়ত চালান করে যারা আসতে পারে না তাদের উদ্দেশ্যে এভাবেই
আসলে এইভাবেই দেওয়া হয় ডেলিভারি। আসলে যারা আসতে পারে না তাগারে আসলে ওরা তো তয়ার ভাত খাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঘরে বসে গাভী কিনতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কিন্তু দায়িত্ব কিন্তু আপনাদের উপরেই থেকে যায়। গাদি দায়িত্ব থাকে ভাই। আচ্ছা, তো এই চালানের বিষয়ে যদি কিছু বলতেন, এটা কোথাও আটকাবে না তো? না, এটা তো গভর্নমেন্ট অনুমোদিত চালানের কোনো আচ্ছা, option ট্রেড নাই। লাইসেন্স টাইসেন্স সব করা না? সম্পূর্ণ। আচ্ছা, তো যারা কিনবেন ইনশাআল্লাহ এভাবে নিলে ভাই আপনার ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে, ভাই একটু এদিকে আসেন ভাই, 1 মিনিট সময় দিয়ে যান, তারপরে ইনশাআল্লাহ বাঁচার চেষ্টা করেন। এদিকে আসেন ভাই। 1 মিনিট লাই। আচ্ছা, তো মাসুদ ভাই কোথাকার মানুষ নিছে এটা? একদম এটা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের। হ্যাঁ। আচ্ছা, ওনার সাথে কি আগে পরিচিত আছে আপনার? না 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 না, এই প্রথম। এই প্রথম গাভী নিল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কথা বলে বিশ্বাসের জায়গাটা হয়েছে জন্যই কিন্তু এভাবে আসলে, অবশ্যই না হলে কিন্তু এই অনলাইনে এভাবে গাভী কিন্তু অনেকেই কম কিনে, খুবই কম। অবশ্যই। দীর্ঘদিনের সততা আসলে ব্যবসায় একটা আসলে আলাদা জিনিস। ব্যবসা সততা থাকলে এরকমই হয়। আচ্ছা, কারণ আমাদের তো আর সোজা কথা মানসিক আর চেনাই লাগে না আমাদের। আচ্ছা, তো অনেকদিন যাবত ব্যবসা করে অবশ্যই। আসছেন, তো ভাই একটু সময় দিয়ে যান এদিকে, 1 মিনিট একটু আসেন। তো আপনি যে গাভীটা নিয়ে যাচ্ছেন দায়বদ্ধতা কিন্তু আপনার উপরেও থেকে যায় ভাই। আচ্ছা, তো মাসুদ ভাই ড্রাইভারকে চিনেন নাকি চিনেন আপনি? অবশ্যই, এটা পরিচিত ড্রাইভার আচ্ছা, আমাদের। পরিচিত ড্রাইভার আপনাদের না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো রাস্তাঘাটে এরপর আবার ময়মনসিংহে টিপলি যাবেনি। আচ্ছা, পুরোটাই দায়িত্ব ইনশাআল্লাহ আপনাদের। একদিন পর গরু যাবে, কিন্তু নিজস্ব ড্রাইভার দ্বারাই পাঠাবে। রাস্তায় কোনো ক্ষতিগ্রস্ত হলে বা কোনো ঝামেলা হলে এগুলা কে দেখবে? আসলে ঝামেলা তো হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তারপরে যে অনলাইনে আছে সবকিছু অনলাইনে দেন হয়। আচ্ছা, এভাবেই প্রতিনিয়ত যে হচ্ছে। গরু কিনছে তারও একটা টেনশন আছে, আমারে যতক্ষণ না যাচ্ছে অবশ্যই ততক্ষণ ভাই, একটা টেনশন আছে, দায়িত্ব যে দুই পক্ষেরই বিচারা- সমান। সে বিচারা যতক্ষণ না পৌঁছে পারছে তারও টেনশন আছে। তো মাসুদ ভাই যেহেতু উঠাই ফেলছেন গাভী, নিজ দায়িত্বে নিয়ে যাক, ইনশাআল্লাহ দোয়া রইলো সামনের দিকে এভাবে আগায় যান, সামনের নতুন কালেকশন আবার আসবে ইনশাআল্লাহ। আসলে নতুন কালেকশন তো অ্যাভেলেবল কালেকশন আছে, আচ্ছা, কিন্তু যারা কিনবে অবশ্যই ভিডিও কলে দেখে অবশ্যই দেখবে। অবশ্যই সবসময় 5-10টা গরু থাকে। আচ্ছা,